بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ যাবতীয় উপাসনা আরাধনা ও সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান। সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা রাজি উদিত হয় না, অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসা সহিত করি তার প্রশংসা, হামদ ও সানা সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অন্তর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহান মানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে, ভ্রান্ত পথিকের পদে দিশারি রূপে, যার উপাধি আল আমিন সাদিক আমানউদ্দার, যাকে সৃজন না করিলে এই আকাশ পাতাল পাহাড় পর্বত এমনকি মানব দানব কিছুই সৃষ্টি হতো না। সেই মহা মানবের প্রতি এক বাক্যই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই অনুষ্ঠানে সুনাম ধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে অবশিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আগত সামনে বসে থাকা শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় ইসলাম নারীর কতটুকু অধিকার দিয়েছে। বন্ধুগণ, 4 শতাব্দীতে নারী জাতির অধিকারে ছিনিয়ে নিয়ে নিমজ্জিত করেছিল মৃত্যুর ঘাটে। তার মধ্যে আরব দুনিয়া ছিল নারী জাতির করুণ পরিস্থিতি। শিশুকন্যা জন্মগ্রহণ করিলে অশুভ ও অমঙ্গলজনক ব্যাপার বলে মনে করত তারা ভাবত নারী জাতিকে পুরুষের সেবা যত্ন করার জন্য সৃষ্টি করা হয়েছে, তারা শিশুকন্যাকে জীবিত দাফন করে দিত। বন্ধুগণ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ে মদিনাতুন নববীতে বসে আছে। এক সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে অঝয় নয়নে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার জীবনের সমস্ত গুনাহ কি maaf হয়ে গিয়েছে? হুজুরে পাক বলল, ও আমার সাহাবী, হ্যাঁ, তোমার সমস্ত গুনাহ maaf হয়ে গিয়েছে, কারণ তুমি ইহুদি ছিলে, বেদিন ছিলে, তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমার সমস্ত গুনাহ maaf হয়ে গিয়েছে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার সমস্ত গুনাহ maaf হলেও একটি গুনাহ maaf হয়নি। আমার অন্তর বলছে আমার একটি গুনাহ maaf হয়নি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি এমন কি গুনাহ করেছো যে সমস্ত গুনাহ maaf হয়ে গিয়েছে, একটি গুনাহ maaf হয়নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার এই দুটি হাত দিয়ে অনেক কন্যা সন্তানকে নিজে হাতে দাফন করেছি, কিন্তু যখন আমার স্ত্রীর গর্ভে সন্তান আসে, তখন আমি ব্যবসা বাণিজ্য যাওয়ার জন্য আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, আমি বিদেশে যাব ব্যবসা বাণিজ্যের জন্য, আমার আসতে অনেক দেরি হবে, আর তোমার গর্ভে যে সন্তান আছে যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবিত দাফন করে দেবে, তাকে মেরে দেবে, আমি এসে না জানো তাই 2 নয়ন দিয়ে তার দেখি, আর যদি তোমার গর্ভে পুত্র সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখবে, আমি তাকে এসে 2 নয়ন ভরে তাকে দেখব। এই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এই বলে ব্যবসা বাণিজ্যের জন্য বার হয়ে গেলাম। 1 বছর নয়, 2 বছর নয়, 5 থেকে 7 বছর পরে এসে দেখলাম, ঘরে এসে দেখি একটি কন্যা সন্তান আমার কাছে ছুটে আসে, আব্বা জান করতে করতে ছুটে আসার পরে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ও আমার স্ত্রী, এ কন্যা সন্তান কে? এ কন্যা সন্তান কার? কেন আমার বাড়ি? এ কি করছে আমার বাড়ি? স্ত্রী বলল, ও আমার সাদের স্বামী, এ কন্যা সন্তান অন্য কারণ নয়, এ কন্যা সন্তান আমার আর তোমার, এ কন্যা আমার গর্ভে যে সন্তান ছিল এই সেই কন্যা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তখন এতই রেগে গিয়েছিলাম ঝন আসমান আমার মাথার উপর পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, এ কন্যা সন্তানকে তুমি কেন বাঁচিয়ে রেখেছো? আমি তো তোমার বলেছিলাম যে একে জীবিত দাফন করে দেবে, একে কেন তুমি বাঁচিয়ে রেখেছো? আমার স্ত্রী বলল, ও আমার সাদের স্বামী, কন্যা সন্তান দেখো কতই না ফুটফুটে হয়েছে, কতই না সুন্দর হয়েছে, আমি ওই জন্য ওকে বাঁচিয়ে রেখেছি, ওর নাম দিয়েছি জামিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওকে জীবিত রেখেছি, আমি ওকে রেখে দিয়ে আমি রাতে বালিশে মাথা দিয়ে ভাবছি, যদি আমার ওই কন্যা সন্তানটাকে যদি জীবিত রাখি তাহলে আমি বার হতে পারবো না। আমার বন্ধুরা আমার বলবে, হে দাইয়াতুল কালবি, তুই তো আমাদের কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিয়েছি, আর ওটা তোর স্ত্রী গর্ভের সন্তান বলে তুই কেন ওটা মেরে দেইনি, কেন জীবিত দাফন করে দেইনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর,
আমার এই ভাবতে ভাবতে সারা রাত্রি ঘুম হয়নি। আমি সকালে আমার উঠে বলি, ওই আমার স্ত্রী, কন্যা সন্তানকে সাজিয়ে গুছিয়ে দাও, জামিলাকে সাজিয়ে গুছিয়ে দাও, ওকে নিয়ে আমি দূরের দিকে ঘুরতে যাব। এই বলে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে আমি ওকে নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে মরুর বারুভূমিতে গিয়ে একটি পাহাড়ের ওপর গর্ত খনন করতে লাগলাম। আমার কন্যা সন্তান জিজ্ঞাসা করলেন, জামিলা বলছে, ও আমার আব্বা জান, এত কষ্ট করে কেন গর্ত খনন করো? তুমি তো বলেছিলে তোকে নিয়ে ঘুরতে যাব, তুমি কেন এত কষ্ট করে গর্ত খনন করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ওই কন্যা সন্তান কতই না সুন্দর। হে কন্যা সন্তান, আমার কষ্ট হচ্ছে বলে আমার মুখে থেকে ঘাম, দাড়ি থেকে ঘাম টপ 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 করে পড়ছে। সে তার নিজের জামাটি নিয়ে আমার ঘামটা মুছিয়ে দিচ্ছে আর বলছে, আব্বা জান তুমি কেন এত কষ্ট করেছো? আব্বা জান তুমি কেন এত কষ্ট করেছো? আমার কন্যা সন্তান একবার করে ছুটে যায় আর আসে, একবার করে বলে, আব্বা জান তুমি কেন এত কষ্ট করছো? আমার যখন গর্ত খনন হয়ে যায়, আমি আমার জামিলাকে বললাম, হে জামিলা, গর্ত খনন করা হয়ে গিয়েছে, গর্তের ভিতরে যেন কি যেন দেখা যাচ্ছে, একটা ভালো জিনিস। যখন আমার জামিলা ছুটে আসলো, এসে বললো, আমার আব্বা জান কই গর্তের ভিতর তো কিছুই দেখা যাচ্ছে না, তুমি আমাকে মিছে কথা বললেন। এই যখন ওই কথাটা বলেছে, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহিলিয়াতের যুগে অন্ধ ছিলাম, আমি জাহিলিয়াতের যুগে দিলটি পাথর ছিল, আমি কিছু মানিনি, ওকে নিয়ে ওই গর্তের ভিতর ফেলে দিলাম। যখন ও ওঠার চেষ্টা করছে, আমি অস্ত্রটি নিয়ে ওকে বুকে আঘাত করলাম, আঘাত করে শুয়ে পড়লো। আর ও বলছে, আব্বা জান, আব্বা জান, আমার কি ভুল আমি বুঝতে পেরেছি, আমি তোমার আব্বা জান করে ডাকি, তোমার আর সহ্য হয় না। আব্বা জান আমার একবারের মতন ছেড়ে দাও, আমি আর তোমার সামনে জীবনে আসবো না, এখান থেকে আমি অনেক দূরে চলে যাব, আমি আর তোমার সামনে জীবনে আসবো না, আমার তুমি একবার ছেড়ে দাও, তোমার সামনে আর আসবো না আব্বা জান। ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওর কথা শুনিনি, ওর কথা না শুনে ওর জীবিত দাফন করে দিলাম। বন্ধুগণ, ঠিক ওরকম তারা শিশু কন্যাকে জীবিত দাফন করে দিত। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, নারী ও পুরুষ একই স্রষ্টার সৃষ্টি, কেউ কারো দাসী নয়। সুতরাং নারীকে দাসী ভাবার বিরুদ্ধে কোরআন মাজিদ ঘোষণা করেন, হে বিশ্ব মানব, তোমরা বিশ্ব প্রতিপালককে ভয় করো, নারীকে দাসী বানিয়ে আপন দাসত্বের আসন ছেড়ে দিয়ে প্রভুত্বের অশানে আসীন হইও না। বন্ধুগণ, উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে নারী ও পুরুষ সমান অধিকারের অধিকারী। বন্ধুগণ, ইসলাম সর্বপ্রকারের মর্যাদা বিহীন নারী জাতিকে সুসম্মানিত করে ফিরিয়ে দিলেন। মা বোনেদের মর্যাদা, স্ত্রীর অধিকার, কন্যার প্রাপ্য হক। কেননা হাদিস শরীফে বর্ণিত আছে যে এক জৈনক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের প্রতি পিতামাতার তথা অধিকার কি? উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা উভয় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। এই বিষয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী সাক্ষ্য দেয় যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের নিকট আসতেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারকটি নিয়ে দুধমা হালিমার জন্য বিছিয়ে দিতেন। বন্ধুগণ, ইসলাম নারীর ঠিক ততরূপ ইসলাম নারীর অনেক অধিকার দিয়েছে। স্বামীর যদি দিয়ে থাকে তালাকের ক্ষমতা, তাহলে স্ত্রীকে দিয়েছে বিবাহ বিচ্ছেদের অধিকার। স্বামী যদি স্ত্রীর উপর কোনো হক রাখেন, তাহলে স্ত্রী শরীয়তের গণ্ডিতে দাঁড়িয়ে স্বামীর উপর অধিকার রাখতে পারেন। এই বলে আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।